সালাম আলাইকুম। নতুন সরকারের বাংলাদেশের জনগণ কেমন আছেন? আশা করি ভালোই আছেন, যেহেতু নতুন সরকার আসছে, একটা ফ্যাসিবাদী সিস্টেম ভাঙছে, ফ্যাসিবাদী সরকার চলে গেছে, অনেক সিস্টেম মনে হয় ভেঙে গেছে, তাই না? কেমন মনে হয়, কি মনে হয়? হম আসলে আমরা সবকিছুই বুঝে, এখন কৃষক অনেক কিছু বুঝে, দেশে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। হয়তো অনেকে এগুলা নিয়ে প্রতিবাদ স্বরূপ লিখে যাচ্ছে, কেউ প্রতিবাদ করতেছে, কেউ সরাসরি মঞ্চের সামনে গিয়ে প্রতিবাদ করতেছে, মন্ত্রীদের সামনে গিয়ে অনেক কিছু বলতেছে, কিন্তু তারা এটা গায়ে নিচ্ছে না। কারণ তারা তো বলতে গেলে, বলতে কি বলবো আসলে, গন্ডার বলে না আমাদের দেশে, যে গন্ডারের চামড়া। এখন দিন দিন নেতাদেরকে বলে দিচ্ছে, তোমরা শরীরটাকে, মনটাকে, তোমাদের অস্তিত্ব গেঁথে নাও, তোমরা গন্ডারের তৈরি বা গন্ডারের চামড়া। কোনো কথা তোমরা অতটা গুরুত্ব দিবে না, আমরা সিস্টেমে এগিয়ে যাব, আমরা দুর্নীতি করব, টাকা নিব, প্রত্যেকটা জায়গায় সংকট দেখাবো, তেলের সংকট, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, কারে চাপাই দিব? বিগত সরকারের, তার ঘাড়ে চাপাই দিব সবকিছু। কিন্তু সেই বিগত সরকার অনেক কিছু ভুল করছে, এটা সবাই জানে। এখন যেই সিস্টেমে সরকার, মাঝখানে একটা সরকার দেশটাকে চালায় নিছে, সংকটও পড়ে নাই, জিনিসপত্রের দামও বাড়ে নাই, সেই সংকটটা যেহেতু পড়ে নাই, এখন এই বর্তমানে আইসা কেন সংকট পড়তেছে, কেন বর্তমানে প্রত্যেকটা জিনিসের দাম লাগামহীন, সবজি বলেন, শুকনো বাজার বলেন, মুদিমাল আমাল বলেন, প্রত্যেকটা জিনিসের লাগামহীন দাম। আপনি যে কোনো কিছু কিনতে যান, এখন সবজি কিনতে যান, 100 টাকার উপরে জিনিসের দাম। প্রত্যেকটা জিনিসে মেডিসিন, একটা জিনিস ব্যবহার করবেন কসমেটিক, সেখানেও 2 নম্বরই প্রোডাক্ট, বিদেশি ব্র্যান্ডিং প্রোডাক্ট। তো এগুলো তো সরকারের বিভিন্ন আমলারা জানে, সচিবরা বা বিভিন্ন যারা তদারকি করতেছে, দুর্নীতি দমন কমিশন বা বাজারে যেই তাদের তদন্তের যে কমিশন, সবই তো জানে, তারা জানে শুনে তারা পকেট ভারী করতেছে। এগুলো শুরুতে কেন বন্ধ করে না? দেশে যদি শক্ত আইন প্রয়োগ থাকে এগুলো হয়। দিন শেষে আমরা জনগণ বঞ্চিত, জানি না দেশে শান্তি আসবে কিনা, পাবে কিনা। এই বিপ্লব শুধু বিপ্লব করে, মানুষের জীবন যায়, রক্তহানি হয়, এগুলা বেহুদা। জনগণের সাথে তামাশা করা হয়। গণভোট রায় নিয়ে কথা হয়েছিল, সেই প্রত্যাশা দিয়ে সরকার গঠন করছে, এখন গণভোট নিয়ে কোনো কথা নেই, সরকার টোটালি এটা স্বীকার করতেছে না। তো এটার বিচারও হবে, জানি না বাংলাদেশ কতটুকু আগায়।